বিমানবন্দরের ট্রলি কিনায় ৭.৫ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের পুরাতন হেড অফিসে বেলা ১২টায় অভিযান কার্যক্রম পরিচালনা করে দুদকের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। বেবিচকের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি যখন দুদক খতিয়ে দেখছে, ঠিক তখনই সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংবাদকর্মীদের প্রবেশে বাধা দেয় বেবিচকের নিরাপত্তা কর্মীরা। মেইন গেটে তাদের প্রায় ২.৫ ঘন্টা আটকে রাখা হয়। পরবর্তীতে বেবিচকের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করলেও নামাজের কথা বলে দরজা বন্ধ করে রাখেন তিনি। দুদক টিমের সহায়তায় দীর্ঘ ১ ঘন্টার চেষ্টার পরও দেখা মেলেনি নির্বাহী অফিসারের। অভিযান শেষে দুদক কর্মকর্তা বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে। মিলেছে প্রাথমিক সত্যতা। $১৬০ ট্রলি $৩৭০ কেনা হয়েছে। তো টোটাল ক্রয়ের মূল্যমান ছিল প্রায় ৭.৫ কোটি টাকা। আমরা রেকর্ডপত্রগুলো নিয়েছি, এখন হয়তো আগামী ২ দিনের মধ্যে আমরা প্রতিবেদন দাখিল করে ফেলবো। যাতে প্রতিবেদন দাখিল করবো, প্রতিবেদনে উল্লেখ করবো আর কি, যেহেতু রেকর্ডের বিষয় এবং প্রত্যেকটা জিনিসের রেকর্ডের বিষয়। দেখছেন প্রকিউরমেন্ট রিলেটেড জিনিস এগুলো সবই রেকর্ডের। তো রেকর্ডপত্রগুলো নিয়েছি, তো এগুলা থেকে আমরা ফান্ডিংস বের করবো আর কি। এ সময় তিনি আরও বলেন, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাংবাদিকদের প্রবেশের বিষয়টি জানালেও তারা গণমাধ্যমকে বাধাগ্রস্ত করে। তাদের এহেন আচরণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলেও উষ্মা প্রকাশ করেন দুদকের সহকারী পরিচালক। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অবহিত করব যে গণমাধ্যম কর্মীরা আজকে গিয়ে আমাদের সাথে গিয়ে ওনাদের অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলতে পারেন নাই, অফিসে ঢুকতে পারেন নাই বা অফিস পর্যন্ত গিয়েছেন, এটা আমরা জানাবো। অত সিনিয়র কর্তৃপক্ষ চিন্তা করবেন। এইসব বিষয়গুলো নিয়ে দ্রুত সময়ের মধ্যে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।